এখন ভোর 5টা, নিউ দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মাঝরাতে গুবাইকে ঘুম থেকে জাগিয়ে রওনা হলাম এয়ারপোর্টের পথে। এই প্রথম কাউকে না জানিয়ে যাত্রা শুরু করলাম। সকাল সকাল চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে আমরা মা ছেলে যাচ্ছি কোথায়, কেন, কোথায়, সমস্তটা জানাবো তোমাদের। তার আগে একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাক। আমরা এসে পড়েছি ক্রিসপি ক্রিম, যেটা টার্মিনাল 3 গেট নাম্বার 45-এ আছে। এখানে সামনে দেখতে পাচ্ছ থরে থরে ডোনাটস সাজানো আছে। আমি নিজের জন্য একটা চিকেন টিক্কা স্যান্ডউইচ অর্ডার করলাম আর গুবাইয়ের জন্য একটা ডোনাটস নিয়ে ফেললাম। আমাদের বোর্ডিং হয়ে গেছে আর কিছুক্ষণেরই অপেক্ষা। গুবাইয়ের ব্রেকফাস্টটা, আর তিনি ঘুমিয়েও পড়েছেন। এই ফাঁকে আমিও একটু চিনিয়ে নিই। আমার গুবলি এখানে ঘুম থেকে উঠে পড়েছে আর উই আর অ্যাবাউট টু রিচ। দেখো তো তোমরা ওপর থেকে চিনতে পারছো কিনা। একদমই ঠিক বলছো, আমরা কলকাতায় এসে পড়েছি। আর কলকাতা মানেই এখন হলো পুজো। এয়ারপোর্টে মা দুর্গার এই মূর্তিটা দেখেই মনে হলো সত্যি পুজো যেন এসে গেছে। আর কলকাতার পুজো মানেই তো হলো রাস্তায় অনেক আলো, ব্যানার আর সাথে অস্বাভাবিক ট্রাফিক জ্যাম। মাকে সারপ্রাইজ দেবে? হ্যাঁ, মাকে সারপ্রাইজ দেবে? তো আমরা কলকাতা পৌঁছে গেছি। এখানে ট্যাক্সি ফেয়ার দেখে আমার মোটামুটি থেকে ওলা বুক করা বেটার ছিল। তো যাই হোক, আজকে যাকে সারপ্রাইজ দিতে যাচ্ছি, দেখা যাক তার রিয়াকশানটা কি হয়। আজকে যেহেতু মায়ের বার্থডে, সেই জন্যই এখানে আসা আমাদের আজকে হঠাৎ করে। তো দেখা যাক তাকে তার সারপ্রাইজ কীরকম লাগে, তার রিয়াকশান। আমরা বাড়িতে ঢুকছি, মা কিন্তু এখনো কিচ্ছু জানে না। মাকে ডাকতো মাম্মা। দশরথ একটু নিচে এসো না। হ্যাঁ, বলেছি আসছে। ডাকছে, ওই ব্যাগটা একটু নিয়ে নাও। কতটুকু হয় একদিন। দাদানকে ডাক, দাদানকে ডাক মামা, দাদানকে ডাক। যা, দাদানকে ডাকো, দাদানকে ডাক। কই গো, দেখো কে এসেছে। চলো চলো চলো। খুব 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 থেকে চলে এলি? আমি বাড়ি থেকে কি বলছি, একটু পরে সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে আমি রান্নায় লেগে পড়েছি। 5 রকম ভাজা, পায়েস, চিংড়ি ভাপা, ইলিশ, সর্ষে ইলিশ। হ্যাপি বার্থডে, সাথে হ্যাঁ সাথে পুচকেও আছে আমাদের, সেই জন্য 4 রকমের ভাজা আছে এখানে। এখানে ইলিশ সর্ষে, এখানে চিংড়ি ভাপা, মাছের মাথা দিয়ে ডাল, পায়েস, চাটনি, ইলিশ মাছের তেল। এটা আমার ছোট্ট গুগলির থালা। হ্যাঁ, এটা বাবারও সেম সেম আছে সবকিছু। এখানে 5 রকম মিষ্টি, এটা রাসবিহারীর ভোগ। কার হ্যাপি বার্থডে? বলো, আমার মাম্মা সব রান্না করেছে। বলো, সব রান্না করেছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে both of you. থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। এবারে একটু দিদানকেও খাইয়ে দে, দাদানকে খাইয়ে দে একটু। নিজেই ভাতটা খেয়ে যাচ্ছি। এই রে, তা বলে একটা ভাতের টুকরো, একটা আলু ভাজা তো খাওয়া। আলু ভাজা খাওয়া, আলু ভাজা। হ্যাঁ, ওই তো সবাই দিদি। Happy birthday to you.
এই রসমালাই কেকটি তৈরি করেছেন প্রিয়াঙ্কা ফেয়ারি কেক বুটিক্সের। ভীষণ ভালো ছিল প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ। লেয়ারিং দারুণ ছিল, সবার খুব ভালো লেগেছে। বিরিয়ানি কা ডব্বা, একজন যে কোনোদিনও কাজ করে না তাকে দিয়ে আজকে স্যালাড কাটাচ্ছি আমি, কি কাটছে ওই জানে।